হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টক মিষ্টি ঝাল। আজকে আমি ছোলার ডাল রান্না করব ডিম দিয়ে, তাই তোমরা দেখতে থাকো। তারপরে বলো তোমরা কেমন আছো সবাই। ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি সব সময় প্রে করি আমার বন্ধুরা আর পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন তাহলে শুরু করে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি তারপরে রান্না শুরু করছি। এই দেখো, আমি ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে ডিম দিয়ে আমি এখন রান্না করব। প্রথমে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা হয়ে গেছে, এখন আমি আরেকটু তেল দিয়ে দেবো। আমি তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট, গরম জল দিয়ে দিলাম। হলুদের পাউডার, লঙ্কার পাউডার, ধনে পাউডার, আর জিরে পাউডার। মশলাটা কষা হোক। আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সকালে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা মতো। তারপর আমি রান্না করবো। এখন ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর গলেও যায় তাড়াতাড়ি। মশলাটা কষা হয়ে গেছে, এখন তেলের ওপরে এসে গেছে। এখন আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু জল দিয়ে ঢেকে দেব। এখন আমি খুলে দেখি।
ডালটা হয়ে গেছে, গলেও গেছে দেখো। এখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবার জন্য। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কা কটা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ছোলার ডাল দিয়ে ডিমের তরকারি। এর মধ্যে দিয়ে দেবো আমি লাস্ট ভাজা জিরের পাউডার। ধনেপাতাও দেওয়া যায়, ধনেপাতাও দিই এক এক সময় আমি, কিন্তু আজকে আমি ধনেপাতা দিলাম না, আজকে আমি ভাজা জিরের পাউডারটা দিলাম। এটা দিলে একটু বাসনা হয় ভালো, টেস্টটাও একটু ভালো আসে। সবসময় তো ধনেপাতা দিয়ে সবকিছু ভালো লাগে না। আমার ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে তরকারি রেডি। তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা। দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।